আচ্ছা দেখো, এখানে যেগুলো দেখতেছো এগুলো সবগুলোর মান হচ্ছে বাইনারি মান, এটা বোঝা গেছে? আচ্ছা, বাইনারি মানটা দেখো যে 0 0 0, এগুলার বাইনারি মান হচ্ছে 0। একের বাইনারি মান হচ্ছে 0 1। অক্টেলের এগুলো সবগুলোর মান, ঠিক আছে? 2 এর বাইনারি মান এত, 3 এর বাইনারি মান এত, 4 এর বাইনারি মান, ঠিক আছে? এগুলো হচ্ছে সব বাইনারি মান। 5 5 100 টাকা। আমারটা তো নিচে দেইনি। এই দেখো, এটা কি লিখছো? 8। আপনি তো লিখে দিছিলেন, খাতার মধ্যে ছিল 8। অক্টেলের আমি শুধুমাত্র তো কাটছিলাম, আমি ঠিকই ছিল আমারটা, আমি অজ্ঞ দেখে আবার লিখছি। আচ্ছা খেয়াল করো, অক্টেলের মান কটা ব্যবহৃত হবে? 0 থেকে 7 পর্যন্ত, এই হলো টোটাল 8টি, ঠিক আছে? ছিল আমার, এটা শুধু আমি লিখলাম। আচ্ছা এবার খেয়াল করো, এই মানগুলো আমাদের কেন লাগবে? এখন আমরা বাইনারিতে রূপান্তর করব। কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়? 5a, ঠিক আছে? আচ্ছা, এটা কিসে আছে বলো তো? এটা বাইনারি, মানে এখান থেকে আমাদের বাইনারিতে যেতে হবে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা যে অক্টেলের বিট থাকে কয়টা? টোটাল 3টা। অক্টেলের বিট থাকে কয়টা? আর হেক্সার বিট থাকে কয়টা? 4টা। মনে থাকবে? আচ্ছা, শুধু এতটুকু মনে রাখবা যে অক্টেলের বিট হচ্ছে 3টা আর হেক্সার বিট হচ্ছে কয়টা? 4টা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা এখন এগুলোর মান লিখব। এই 5-এর মান কত বলো তো? এই 5-এর মান কত? এই যে দেখো, মুখস্থ করো না এগুলা। 5-এর মান কত? 101। 5-এর বাইনারি মান হচ্ছে 101। আচ্ছা দেখো, এই 101, ঠিক আছে? ছবি তুলে পাঠিয়ে দিয়েছি আমার। 5-এর মান কত? 101। আচ্ছা এর মান হচ্ছে 10। 10-এর বাইনারি মান কত? 10 10। 10 10। আচ্ছা এটা তো হেক্সার, এখানে 4 বিট লিখতে হবে, 0 দিয়ে 4 বিট বানাইতে হবে, 4 বিট, ঠিক আছে? এবার পূরণ করতে হবে, বুঝছো? আচ্ছা তাহলে এটা আমাদের হয়ে গেল কিসের মান? বাইনারি মান, ক্লিয়ার? আচ্ছা আরেকটা করি। আচ্ছা দেখো, এফ এফ, ঠিক আছে? এফ এর মান কত বলো তো? এফ এর মান হচ্ছে 15। 15 বাইনারি মান কত? 11 11। ঠিক আছে, তাহলে আমরা কিসের মান পাবো এগুলা? বুঝা গেছে? আমাদের কিন্তু শেষ, টোটাল অঙ্ক শেষ। আচ্ছা এখন যদি প্রশ্নে বলে যে 5a, এটা কি বললে যে অক্টেল করতে, কি করতে বললো? অক্টেল। তাহলে তো আমরা ওই যেভাবে শিখছি ওইভাবে করবো, ঠিক আছে? এখন আমরা ওইভাবে না করে এইভাবে করব, কারণ আমরা তো জানি যে 5-এর মান কত। 5-এর মান কত? 5-এর মান হলো 101। এটা কিসের মান? হেক্সাডেসিমাল বিট কত? 4টা। তাহলে এখানে 3টাকে আরেকটা দিতে হবে, টোটাল হচ্ছে কয়টা? 4টা। এর মান কত? এর মান হচ্ছে এর মান হচ্ছে 10। তার মানে এটার ইয়ে হবে কত? 10 10। বাইনারি মান হচ্ছে 10 10। কয় বিটের হবে? 4 বিট, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এখান থেকে কি করব? এটা হচ্ছে বাইনারি মান, এখন আমাদের করতে হবে কি? অক্টেল। অক্টেল। অক্টেলের বিট হচ্ছে কয়টা? 3টা। 3টা। আচ্ছা 1 2 3 4 5 6 7 8, কটা হলো? 8টা। 8টা। তাহলে আমাদের অক্টেল হচ্ছে 3 বিট, ঠিক আছে? যদি 3টা করে নিই তাহলে কিন্তু আরেকটা লাগে, লাগে না? বুঝি নাই,
লাগে না? তাহলে এখন কি করতে হবে? আরেকটা শূন্য দিতে হবে। শূন্য কোথায় দিব? এখানে দিব না এখানে দিব? সামনে। এমন জায়গায় দিতে হবে যে জায়গায় শূন্য দিলে শূন্যের কোনো দামই নেই। বুঝা গেছে? নেই বুঝি নাই? বুঝছি। আচ্ছা বলো তো, কোথায় শূন্য দিলে শূন্যের দাম থাকে না? সামনে যেহেতু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে সামনে শূন্য দিতে হবে নাকি? তাহলে আমরা শূন্য দিব এই সামনে। দেখো আচ্ছা, এখন যদি 3টা করে বিট সাজাই, একটা একটা, বোঝা গেছে? আমরা অতিরিক্ত শূন্য আনছি কয়টা? একটা, সাজানোর জন্য। বোঝা গেছে? এখন বলো তো, এই 1-এর মান কত? 1 1। আর এখানে 0 11, দেখছো? এটার মান কত? 3 3। 0 10, এর মান কত? 4 10-এর মান কত? 4 4। হ্যাঁ 10-এর মান হচ্ছে না 2। স্যার 2 ঠিক আছে, এই হলো 2। তাহলে এটা কিসের মান? এটা হচ্ছে অক্টেলের মান। বুঝছি? হ্যাঁ বুঝি নাই? সহজ না কঠিন? সহজ। সহজ। আচ্ছা, এটা কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা এখন এটা করব, দেখো খেয়াল করো, অল্প সময়ে এটা করা যায়, কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা পারবা এগুলো। এফ এর মান কত? F এর 11 11 নাকি? হ্যাঁ 11 11 11 11, বুঝা গেছে? আচ্ছা এখন এখানে হচ্ছে 4টা, এখানে হলো কটা? 4টা, টোটাল হচ্ছে কয়টা? 8টা। এখন যদি আমরা অক্টেলে করি, অক্টেলে বিট হচ্ছে 3, তার মানে 3টা করে নিলে এখানে 8টা, তার মানে 3 3 9, তার মানে আরেকটা বিট লাগে। তাহলে এমন জায়গায় দিতে হবে যে জায়গায় কোনো দামই থাকে না। তাহলে কোথায় থাকবে? শূন্য, সামনে দেব। তাহলে এখানে আমরা এগুলো সাজাই নিই। এই হলো 1 বিট, তারপর হচ্ছে এই 1 বিট, আর এই হলো। এখন এটা করি। এখন বলো তো এটার মান কত? 11 3 3। এটার মান কত? মানে হচ্ছে 111 7 7। এটার মান 7 7। দেখে দেখে বলতেছ, মুখস্থ হয় নাই? বুঝা গেছে? বুঝি নাই? হ্যাঁ বুঝছি। কতটুকু বুঝছি? পুরো বুঝছি তো এটা? আচ্ছা ভালো, বুঝলে ভালো, না বুঝলে আচ্ছা সেম একইভাবে আমরা এটা করব। ঠিক আছে, তাহলে কিভাবে করব দেখো। 3D C6। আচ্ছা এখন এই 3 মান কত বলো তো? 4 বিট করে নিবে। ঠিক আছে, 3 মান কত? 3 মান হচ্ছে 11 কত? 11। 2 বিট হলো না, তাহলে আর 2 বিট গেল কই? আমরা দুইটা শূন্য দিয়ে দিব। বুঝা গেছে? আচ্ছা ডি এর মান কত? ডি এর মান 1101 ডি এর মান কত? 11 0 এটা এই যে 1101 1101। ঠিক আছে, এটা 4 বিট, এটা কিছু দেওয়া লাগবে না। ঠিক আছে, আচ্ছা এবার দশমিকের দশমিক। সি এর মান কত? এটা হচ্ছে সি, আর এটা হলো 6। সি এর মান কত? 11 0 0 1100। আচ্ছা 1100 আমরা ইঙ্গিত করে দিই যে এটা এটার মান, এটা এটার মান, তোমাকে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা 6 এর 110 110, কিন্তু এখন এখানে তো 4 বিট লাগবে, সামনে একটা শূন্য। আচ্ছা এবার খেয়াল করো, আমরা কিন্তু অক্টেলে যাব। কিসে যাব? অক্টেলে যাব। তাহলে অক্টেলে এখানে হচ্ছে এখানে 4টা, এখানে 4টা, টোটাল কয়টা? 8টা। তাহলে আরেকটা লাগে না? 3 বিট করে নিলে আরেকটা তো লাগে। তার মানে সামনে একটা শূন্য দিব, সামনে একটা শূন্য দিব। এবার 0 1, ঠিক আছে, এখানে 9 বিট হয়েছে। আবার এখানে দেখো, এখানে হচ্ছে 4টা, এখানে 4টা, টোটাল 8টা। কিন্তু অক্টেলে গেলে 3 বিট করে নিলে 3 3 9, তার মানে আরেকটা বিট লাগে। ঠিক আছে, আবার 0 এখন এই শূন্যটা দেবো কোথায়? সামনে না পিছনে? সবার শেষে। ঠিক আছে, সবার শেষে। দশমিকের পর যেগুলো শূন্য যদি লাগে বা দিতে হয়, তাহলে সবার শেষে দিবা। ঠিক আছে, এখন আমরা 3 বিট করে সাজাবো। এই 3 বিট
এই 3 বিট আয় হায় আপনি জিরো দুইটা দিয়েছেন, আরেকটা জিরো হবে কোথায়? ও এখানে, আচ্ছা দুইটা জিরো এখানে, আরেকটা জিরো হবে। আচ্ছা এইবার ঠিক আছে। আচ্ছা দেখছো একটু ভুল হওয়ার কারণে। আচ্ছা এবার দেখো 3 বিট করে নিলে দেখো ঠিক আছে। এখন এটার মান বসিয়ে দিই। তো এখানে 3টা শূন্য, মান কত আসবে? 0। এখানে হচ্ছে 3টা 1, কি হবে? 3টা 1 7। আর এখানে হলো 101, কত হবে? 5 5। ঠিক আছে, দশমিকের দশমিক। আচ্ছা এখানে হলো 110, 110 হলে কি হবে? 6। তারপর এখানে হচ্ছে 1100 শূন্য, 2টা 0 1, তার মানে 1, কত হবে? 1। ঠিক আছে, তারপর হচ্ছে 100, কত হবে? 100 হয়েছে গিয়ে 4। বুঝা গেছে? এটা হচ্ছে অক্টেলের মান। ক্লিয়ার? বুঝি নাই? আচ্ছা আরেকটা দেখাবো? আচ্ছা আরেকটা দেখাই। আচ্ছা দেখো দাদা, ঠিক আছে, দাদা দা, ঠিক আছে। দেখো আচ্ছা ডি এর মান কত? ডি এর মান 1101 1101। 1 এর মান কত? 1010 1010 দশমিক, ঠিক আছে। ডি এর মান 1101, এর মান 1010। আচ্ছা এখন এখানে এটা হচ্ছে কিসের মান বসাইলাম? হেক্সাডেসিমাল থেকে বাইনারি মান বসাইছি। এটা কিসের মান বলো তো? বাইনারি মান বাইনারি মান। আচ্ছা অক্টেলে যেতে হলে অক্টেলে ব্যবহৃত হয় বাইনারিতে কয় বিট? 3 বিট। কয় বিট? 3 বিট। যদি আমরা 3 বিট করে নেই, এখানে আছে টোটাল 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট। আর অক্টেলে করতে হলে 3 বিট করে যেতে হবে। তাহলে 3 বিট করে যদি যাই তাহলে কত হয়? 3 3 9, তার মানে একটা বিট লাগে এখানে নাকি? এখন কোথায় একটা বিট দিতে হবে অতিরিক্ত? কি দেবো এটা? 0। আচ্ছা এই 0 দিলাম। 0 সেম একইভাবে এখন এটা কি সামনে শূন্য দেব না সবার শেষে দেব? দশমিকেরটা দেব সবার শেষে, আর দশমিকের আগেটা দেব সবার আগে। বোঝা গেছে? এটা সবার আগে, এটা সবার শেষে, ঠিক আছে। ভগ্নাংশের ক্ষেত্রে সবার শেষে, হ্যাঁ আর পূর্ণাংশের ক্ষেত্রে আগে। বোঝা গেছে? বুঝছি। এখন 3 বিট করে সাজায় নি, 1 2 3 ঠিক আছে। এগুলা তোমরা কি করবা? পেন্সিল দিয়ে করবা। যদি কলম দিয়ে দাগাইলে, ভালোই। হ্যাঁ পেন্সিল দিয়ে গেলে তুমি এখানে কয়টা লাগে কি তুমি সব দেখতে পারবা। আর যদি কলম দিয়ে তাহলে এবার কাটছিট, এই যে আমার মতো কাটছিট করা লাগে। বুঝা গেছে? ইঙ্গিত করবা যে এটা হলো একটা গ্রুপ, একটা গ্রুপ, একটা গ্রুপ, এভাবে গ্রুপ করবা, ঠিক আছে। আচ্ছা এটার মান কত? 3 3। এটার মান কত? 3 এটার মান কত? 10 2 দশমিক। এটার মান কত? 3 3। 110 না 6 কত? 6। এটার মান 6। এটার মান 4 4। সহজ না কঠিন? এখন কি বুঝলা বলো তো? আমরা যদি অঙ্কগুলা পারতে চাই বা যদি করতে চাই তাহলে আমাদের মান লাগবে কি? এই চার্টগুলা, ঠিক আছে, এই চার্ট। এখন এটা কিভাবে পড়বা? এটা কিভাবে পড়বা? দেখো এটা পড়ার সিস্টেমটা খুব সহজ। কিভাবে? 0 1 10 11, 0 1 10 11, ঠিক আছে। 11 পর মানে 3, ঠিক আছে। শুধু মনে রাখবা 4 হলো 100, 8 হলো 1000, আর 12 হলো 1100, আর
এখানে হলো এফ, ঠিক আছে? এই কটা মনে রাখলেই এনাফ হয়ে যাবে। কিভাবে? যেমন 0, 0-এর পরে কি হয় 1, তারপরে 10, তারপরে 11, তার মানে 100 তারপর এটা হলো 100। তাহলে 100 এর মান হচ্ছে কত? 4, ঠিক আছে? সেম একইভাবে 1-কে 100, এটা যদি 4 হয় তাহলে 1 হবে কি কত? 101 কত হবে? 5, 10, 6, 7, 111, ঠিক আছে? এভাবে মনে রাখবা। তাহলে সুমিত, তোমাদের কাজ হচ্ছে এর বেসিক এখানে এই যে মানে 100, 100 মান 4, তারপর হচ্ছে 1000, 1000 মান হলো 8, এটা মনে রাখবা। তারপর হচ্ছে 1100, এটার মান হচ্ছে কত? সি এটার মান হচ্ছে 12 বা সি, ঠিক আছে? যেভাবে মনে রাখো করো। আর তারপর হচ্ছে 1101, 1110, 1111, তোমরা খুব সহজে এগুলা মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা।